মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এমনিতে এখানে বাঁশ হয়ে আছে, কাটি করার লোক চলে এলো, কি যে হবে। আমাকে কিছু বললে? এটা কি করছো? আরে পাঞ্জাবির সঙ্গে শাড়িটাকে গিট্টু দিচ্ছ কেন? আরে কি মুশকিল, এটা কি হচ্ছে কি বাবা? আরে কেন কেন বাঁধতে দেবে না কেন? তুমি তো আমার, শুধু আমার, বাঁধতে দেবে না কেন বলো? বলো তুমি, বলো তুমি কার ফেরার জন্য এত উতলা হয়েছো বলো? উতলা কি? কতলা? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। শুনেছো কি? শুনেছো এ কবিতা? ফিরবে না, সে কি ফিরবে না? বিদিশা, নিশা, শ্রাবস্তি। একটা নয়, তিনজনের কথা বলেছে। বিদিশা, নিশা, বলেছে, কিন্তু তো কবিতায় বলেছে। কবিতা তো ওটা বদ্দি। কবিতা? আমি কিছু বুঝতে পারছি না। বড়বৌদি আবার মনে পড়িয়ে দিলে। বুঝতে পারলে কি বুঝিয়ে দেব? এই কথাটা যেন কোথায় শুনেছি, কোথায় শুনেছি মনে পড়ছে না তো। কাপু বাবু, আপনার সাথে একটু আমার দরকার আছে, চলুন না। দরকার? আরে চলুন না। বললে কি করে বলি? ওর গায়ে কি কথা বলছো? কাপু বাবু, একটা সাংঘাতিক জিনিস জানতে পেরেছি আমি। কি জানতে পেরেছি? দেখুন। কি দেখবো? আরে এই ভিডিওটা দেখুন না। নমস্কার, চলে এসেছি আপনাদের সামনে অনেক শাড়ি নিয়ে। প্রথমেই আমি যে শাড়িটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, কি ভালো লাগছে তো? তানিয়া বৌদি কতগুলো বেনারসি শাড়ি বিক্রি করছে। আরে বাবা, শুধু বেনারসি শাড়ি দেখলেন? এই শাড়িগুলোর নিচে ওই শাড়িগুলোর লেবেলগুলো দেখুন। লেবেল মানে ট্যাগ বলছেন তো? প্রথম 3টে শাড়ি ঠিকঠাক আছে, কিন্তু তার পরের শাড়িগুলো দেখুন, বিয়ে ঘরের লেবেল লাগানো আছে। দেখুন দেখুন, ওখানে কি লেখা আছে দেখুন। এটা তো বিয়ে ঘরের লেবেল লাগানো শাড়ি। সব তো পুড়ে গেছিল। তাহলে এই শাড়িগুলো তানিয়া বৌদির কাছে এলো কি করে বলুন? এই জামা কাপড়গুলো, এগুলো গুদামের মধ্যে থেকে পাওয়া গেছে। এই জামাটা দেখে চিনতে পারছেন আপনি? এই জামাটা কিন্তু আপনার। আর এই শাড়িটা দেখুন, এটা তো ঠাম্মির শাড়ি। তার মানে আপনি বলতে চাইছেন বিয়ে ঘরের আগুন লাগার আগে ওখানকার সব শাড়ি বার করে নেওয়া হয়েছে? হ্যাঁ, আর সেইগুলোই এখন বিক্রি করা হচ্ছে। সেগুলো বিক্রি করছে তানিয়া বৌদি? না না না, এটা বাবাকে জানাতেই হবে, পুলিশকেও জানাতে হবে। না না কাপু বাবু, এখন কাউকে কিছু জানাতে হবে না। আপনি আজকের দিনটা দয়া করে অপেক্ষা করে যান, নাহলে অপরাধীরা সতর্ক হয়ে যাবে। আপনি কি করতে চাইছেন এখন? কাল সকালে যখন তানিয়া বৌদিরা কাজে বেরোবে, তখন আমাদেরকে ওর পিছু নিতে হবে। এই শাড়ির ভিডিওটা যেখান থেকে হচ্ছে সেইখানে যদি আমরা একবার পৌঁছাতে পারি, তাহলে এই সব রহস্যের সমাধান আমরা সহজেই করতে পারব। আচ্ছা বেশ, আমি যাবো আপনার সঙ্গে। তবে হ্যাঁ, নিজে পাকামি করে কোথাও যাবেন। অনেক হয়েছে বলে অনেক হয়েছে, বুঝেছো? ওই আপদগুলো কয়েক ঘন্টার জন্য এসে না আমার রাধা মাধবের বাড়ি একেবারে অসুচি করে দিল। তোমরা যা খুশি মরো, না খেতে পেয়ে মরো, কিন্তু আমি এই বাড়ি ভাড়া দেবো না। বলছিলাম যে সাইনবোর্ডটা খুলে দাও তো, আমি বাড়ি ভাড়া দেবো না। খুলে দাও। যাও না।
কোথায় আছিস রে মা? মা, তোদের আশ্রয়ে এলাম, আমায় থাকতে দিবি নে? আবার হীরাও এসে গেল। হর হর মহাদেব। হবে না, হবে না, আপনি ভাড়া করে বেরিয়ে যান। ঠাম্মি বলেছে আর থাকা হবে না, কোনো ভাড়াটা হবে না। তুমি তো বললে না, বলছিলাম যে ওইভাবে বলো না। এই আসলে কি হয়েছে জানেন তো, আমরা না বাড়িটা আর ভাড়া দেবো না। ও দেখছেন না সাইনবোর্ড খুলে। আমরা কি আর ঘরে থাকি রে? আমরা একটু জিরিয়ে নিতে এলাম মাত্র। ও আসুন আসুন, আপনারা আসুন আসুন। চামেলি, বাকিগুলো নিয়ে এসো। দেখি আপনি পাতুন। আমাকে সিধে দিচ্ছ? কি সাহস তোমার! হ্যাঁ, এই কয়েকদিন আমি বাড়িতে ছিলাম না, তার মধ্যে কত উন্নতি হয়েছে তোমার। মল্লিক বাড়িটাকে একেবারে নিজের রাজত্ব ভাবতে শুরু করেছো। চামেলি, বাকিগুলো সব দিয়ে দেবে ওদের। আসুন, আপনারা আসুন আসুন আসুন। বড় বৌদি, ও ঠাকুরজি, ও ঠাকুরজি, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, বড় সময় দেখলাম গো, একদম খাওয়া খাওয়া করছিল। আমার আর কেউ ছিল না। বড় বৌদি, আমি জানি বড় বৌদি, এই বাড়িতে সব থেকে বেশি তুমিই তো আমাকে ভালোবাসো। কি করবো বলো না? গুরুমা গো গুরুমা, আমাকে পেট একেবারে চাপতে ধরে চাচ্ছি না। রোজই ভাবছি আজ আসবো কাল আসবো, কিছুতেই যাচ্ছে না। নির্ঘাত গুরুমায়ের কানে কুমন্তর দিচ্ছিল, তাই হাত ছাড়া করছিল না। এমনিতে এখানে বাঁশ হয়ে আছে, কাটি করার লোকও চলে এলো। কি যে হবে! আমাকে কিছু বললে? জয় করো, জয় করো। আমি ঠিক বুঝতে পারলাম না কি বললে, আর পরে শুনে নেবো। একটা কথা বলো তো, তোমরা হঠাৎ করে এই বাড়ি ভাড়া দিচ্ছ কেন তোমরা? হ্যাঁ হ্যাঁ বৌদি, বলছি ঠাকুরজি, সব বলছি। দামটা দোকানে দাম পুরো একদম ছাড়কার হয়ে গেছে গো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।